প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন সনাতনী প্রশিক্ষণ কর্মশালা 2016 এবং এটার তত্ত্বাবধানে আছে বাংলাদেশ হিন্দু মহাজোট। এটা নিয়ে কোনো সমস্যা হয়েছে, কোনো জঙ্গি নাটক করা হয়েছে, কোনো আওয়াজ হয়নি। আর এক ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে নায়ক রুবেল তিনি কিন্তু অনেক আগে থেকে অনেক ভালো মার্শাল আর্টিস্ট এবং তিনি যেহেতু অনেক ভালো একটু মারামারি ফাইটিং করতে পারেন, এই জন্য কিন্তু তার সিনেমা অনেক ভালো চলছে। এবং তিনি কিন্তু শুধু একজন মার্শাল আর্টিস্ট না, তিনি তার হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। কেন হয়নি? কারণ তিনি দাড়ি রাখেন না, তিনি টুপি পরেন না, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, অর্থাৎ তিনি ইসলামকে ওইভাবে ধারণ করেন না। কিন্তু শাহ আমানত সাবির ভাইকে আটক করা হয়েছে। কারণ কি? তিনি মিউজিকের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি দাড়ি রেখেছেন, তিনি টুপি পরেন, তিনি নামাজ পড়েন এবং তিনি জাতিকে মার্শাল আর্ট সম্পর্কে একটা নতুন দিক নির্দেশনা প্রদান করেন, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের যদি কখনো যুদ্ধ হয় সে বিষয়ে যেন আমরা সজাগ হতে পারি। এটা তার দোষ। আপনি চিন্তা করে দেখেন যে এই যে আমাদের দেশের যে পুলিশ এবং প্রশাসন যে আছে, তারা বাংলাদেশের সাধারণ মুসলমানদের ওপর প্রচুর হ্যাডাম দেখায়, যে কিছু হলেই আপনাকে ধরে নিয়ে যায়। এর আগে হাসিনার আমলে তো কিছু একটা হলেই, একটা আপনি নামাজ পড়তেছেন, আপনি ডাইরেকশন, আপনাকে শিবির সন্দেহ বা জঙ্গি সন্দেহ করে আপনাকে আটক করে নিয়ে যেত, কোনো কিছুই বলার নেই, কোনো জবাব দিতে নেই। ইভেন আপনাকে ক্রসফায়ার করলেও তাদের কোনো জবাব দিতে করা লাগতো না। আর এখন দেখেন 92% মুসলমানদের দেশে মুসলিমদের সাথে কি আচরণ করা হয়, অথচ আপনি হিন্দুদের বিষয়গুলো দেখেন। আচ্ছা, এই যে চট্টগ্রামে ইসকন মন্দিরে আপনি পুলিশ প্রশাসনকে বলেন তো ঢুকতে দেয় কিনা? দেবে না। এই যে কয়েকদিন আগের ঘটনা, যে চট্টগ্রামে দুর্গম পাহাড়ে যারা মুসলিম হয় তাদেরকে গুম করে ওই জায়গায় গিয়ে রাখা হয়, ওখানে পুলিশ প্রশাসন যেতে পারে না, সেটাই কয়েকদিন আগে ধরা পড়লো। এই যে এরপর চট্টগ্রামে আরেক জায়গায় এক হিন্দু পরিবার বাড়িতে হঠাৎ করে ইসকন সদস্যরা ঢুকছে এবং সেগুলো দখলে পায় তারা চালাচ্ছে, এবং সেখানে পুলিশ প্রশাসন ঢুকতে চেয়েছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আপনি বাংলাদেশের মন্দিরগুলোতে দেখেন তো, পুলিশ প্রশাসনকে বলেন যে সেই মন্দিরগুলোতে যেতে পারবে, ঢুকতে পারবে, সেখানে মন্দিরগুলোতে কি আছে, অস্ত্র থাকতে পারে, এমন ছবিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু পুলিশ প্রশাসনের সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের। আমি আশ্চর্য হয়ে যাই যে এই যে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন যে আছে, এদের কি মানে জেনেটিক্যালি ইসলামের প্রতি বিদ্বেষ নেই, কি এরা জন্মগ্রহণ করে, নাকি যারা ইসলাম বিদ্বেষী তাদেরকেই শুধু ওই জায়গাগুলোতে নিয়োগ করা হয়? তার মানে আপনি নামাজ পড়বেন, আপনি জঙ্গি, আপনি টুপি পরবেন, আপনি জঙ্গি, আপনি দায় রাখবেন, আপনি জঙ্গি। এই যে প্রথম আলো একবার একটা নিউজ ছেপেছিল, সেখানে তারা বলছে যে জঙ্গি কারা? জঙ্গি হচ্ছে তারাই যারা গান শুনতে পছন্দ করে না, জঙ্গি তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জঙ্গি তারাই যারা ইসলামিক বিধিবিধান অনুযায়ী চলে। চিন্তা করা যায় এটা হচ্ছে বাংলাদেশের একটা নিউজ পেপারের অবস্থা, অথচ এরাই এই জঙ্গিবাদকে প্রমোট করে। শাহ আমানত সাবির ভাই সহ টোটাল 6 জনকে যে গ্রেফতার করে নিয়ে গেছে, তাদেরকে 3 দিন রিমান্ড দিয়েছে। চিন্তা করা যায় রে ভাই, শাহ আমানত সাবির শুধু কি করেছেন? তিনি শুধু মার্শাল আর্ট শিখেছিলেন, সেখানকার 6 জনকে 3 দিন রিমান্ডে দিয়েছে, আবার তাদের নিয়ে আবার একটা গেম খেলতেছে। দিনের মতো পরিষ্কার যে তারা শুধুমাত্র মার্শাল আর্ট এর ট্রেনিংটা শিখছে, কিন্তু তারপরেও এই জঙ্গি নাটকটা সাজিয়ে এই পুলিশ এবং প্রশাসন কার মদদে যে এই নাটকগুলো করছে এখন আমরা বুঝতেছি না। কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণের পরিষ্কার কথা যে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে, এবং যারা এই ধরনের জঙ্গি নাটক এখনো সাজাচ্ছে এবং আপনারা যাকে বা যাদেরকে খুশি করার জন্য এই নাটকগুলো করতেছেন, পরিণতি কিন্তু আপনাদের ভালো হবে না। কারণ এই জঙ্গি নাটক করে একদল টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না। কার মদদে এই জঙ্গি নাটকগুলো করা হচ্ছে আমরা জানতে চাই। কাকে খুশি করার জন্য এই নাটকগুলো সাজানো হচ্ছে? যখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশটা যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই জঙ্গি নাটকের মাধ্যমে সরকার এবং এদেশের জনগণকে মুখোমুখি দাঁড় করানোর কারণটা কি? এদেশের মুসলমানরা বানের জলে ভাসে আসেনি যে আপনারা এসব নাটক করবেন। এদেশের পুলিশ প্রশাসন শুধুমাত্র সাধারণ মুসলিমদের ওপর খুব হ্যাডাম দেখায়। তো এতই যখন হ্যাডাম দেখাতে চান, এতই যখন জঙ্গি ধরতে চান, তাহলে এই যে বাংলাদেশে কত খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতার করেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন,
তাদের বিভিন্ন অংশ লোকগুলো এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এখনও হুমকি দিচ্ছে, তাদের গ্রেফতার করতে পারতেছেন না কেন? দেশের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যারা মাদক ব্যবসায়ী তাদের ধরতে পারেন না কেন? এদের ধরতে পারেন না, এদের টাকার কাছে আপনারা বিক্রি হন। আর যারা সাধারণ মুসলমান, যারা সাধারণ মানুষ, যারা একটু ভালো কাজ করতে দেয়, সেখানে হচ্ছে আপনাদের সমস্যা। দেশে এখন পর্যন্ত স্থিতিশীল হয়নি, সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে কত ধরনের অপকর্ম হয়, আপনারা সেগুলো লাগান টানতে পারেন না। কিন্তু সমস্যা কি? সমস্যা শুধু মুসলমান জঙ্গি নাটক সাজান এবং অপর একটা দলকে, অপর একটা দেশকে খুশি করেন, তাদের পা চাটেন। যদি লজ্জা থাকে আপনাদের, তাহলে অবিলম্বে শাহ আমানত সাবি সহ এই 6 জনকে তাদের মুক্তি দিতে হবে।